আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মুরগির খাদ্য মানে ফিড বানিয়েছি আমরা। বর্তমান বাজারে ফিটের যে ঊর্ধ্বগতি দাম, তাতে আমরা প্রান্তিক পর্যায়ে যে সকল খামারি আমরা ছোটোখাটো পর্যায়ে খামার করতেছি, তাদের এই মুরগি খাদ্য খাবার খাওয়াই মুরগি কোনোভাবেই আমরা প্রফিটে আসতে পারি না। দীর্ঘদিনের গবেষণার ফলে অনেক রিসার্চ বলবো না, আমি অনেক খোঁজাখুঁজি অনেক জানাশোনার ফলে অবশেষে একটা খাদ্য রেসিপি তৈরি করতে পারছি। আলহামদুলিল্লাহ, যে ভদ্রলোকের সহযোগিতা আমি খাদ্যটা বানিয়েছি তাকে তার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন তাকে যেন আরও বরকত দান করে। এই খাবারের রেসিপিটা আমি আপনাদের পরে শেয়ার করব। আমি পরীক্ষামূলকভাবে খাবারটা তৈরি করে আজকে আমার মুরগিকে অ্যাপ্লাই করছি। আমার মুরগি ইতিপূর্বে নারিশ ফিড খেয়েছে, তিলের ফিড খেয়েছে এবং ফার্মেন্টেশন খেয়েছে, কিন্তু ওই সকল ফিডের প্রতি আগ্রহ আর এই খাবারের প্রতি আগ্রহ আমি একটু ডিফারেন্ট পাচ্ছি এবং এটা অনেকটা তৎপর। মাশাআল্লাহ, দেখেন মুরগিকে দেওয়া হয়েছে, মুরগি নিমিষেই খাবারটা শেষ করে ফেলছে। যে ব্রাহ্মা মুরগি যে খাবারটা খায় না, প্রতিটা খাবার এসে ধীরে খায়, এই খাবারটা সে অলমোস্ট পুরো একদম শেষ করে দিয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, এটা প্রতিটা মুরগি খাবার যেভাবে খাচ্ছে, দেখেন খাবার এটা কারাকারি, এতটাই তারা প্রফুল্লভাবে এবং স্বাদের সাথে খাবারটা খাচ্ছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এদিকে দেখেন অন্য বেলায় আমি যখন ফিড দেই, আমার ফিডের ওই গুঁড়ো অংশটা থেকে যায়। এবারে দেখেন মুরগি একদম চেটে ফুটে মনে হচ্ছে লুটে ফুটে খেয়ে ফেলতেছে। দেখ প্রতিটা মুরগির ট্রেতে আমি খাবার দিয়েছিলাম। দেখেন খাবারের গুঁড়াগুলো দেখেন কীভাবে তারা মনোযোগ সহকারে একদম শেষ করে ফেলতেছে। তার মানে আমরা প্রাথমিক পর্যায়ে যে সিদ্ধান্তটা নিতে পারি, মুরগির খাবারটা সে সাদরেই টেক করতেছে এবং তারা পর্যাপ্ত স্বাদের সাথে খেতে পারতেছে। এখানে আমাদের একাধিক জাতীয় মুরগি আছে, ফাউমি আছে, তা BL-RI হিলি আছে, তারপর BL-RI গলাশিলা আছে, আবারও ফাউমি আছে। এদিকে আমাদের এই অষ্টলাফও দেখেন তারাও খাচ্ছে, তারা খুবই স্বাদের সাথে খাচ্ছে, তাদের খাবার দাবার দিচ্ছি আমরা, তারাও খাচ্ছে, তারা খুবই আগ্রহের সাথে খাচ্ছে। পাশাপাশি এই যে নতুন যে আমার প্যারেন্টস উপযোগী বাচ্চা, দেখেন আজকে তাদেরকে আমি খাবারটা দিয়েছি, দেখেন তারাও কিন্তু খুবই আগ্রহের সাথে, ওই যে ওই পাশে দেখে বুঝতে পারবেন, খুবই আগ্রহের সাথে তারা খাবারটা খাচ্ছে, খাবার নিচ্ছে তারা। আর এই পাশে তো বলার অপেক্ষাই নাই, এই খাবারের প্রতি যে তাদের একটা আগ্রহ বা তারা যে স্বতঃস্ফূর্ত যে খাবারটাকে টেক করছে বা খাবারটা রেসিপিটা যে প্রাথমিক পর্যায়ে তাদের কাছে যে গ্রহণযোগ্য হয়েছে, সেটাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করা। পরবর্তীতে আমি এগুলোর ইনগ্রিডিয়েন্ট এবং যে রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, কীভাবে আমরা খাবারটা তৈরি করছি। খুবই নামমাত্র খরচে এই খাবারটা রেডি করা যায়। এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে আমরা আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে পরিমাপ সহকারে না বলি, আগে নামটা বলি। এখানে ভুট্টার গুঁড়ো আছে, তারপরে হয় সয়াবিনের খৈল অথবা সরিষার খৈল, যে কোনো একটা দিতে পারেন। তারপরে লাইমস্টোন আছে, লাইমস্টোনের পাথর আছে, তারপরে গমের ভুসি আছে, লবণ আছে, তারপরে শুটকির গুঁড়া আছে, তারপরে আপনার টক্সিন বাইন্ডার আছে, তারপরে প্রোজাইম আছে। এই সর্বপরিসরে মিলে আমরা খাবারটাকে রেডি করছি। খুবই স্বল্প একটা রেসিপি, আমরা খুবই অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বেশ কিছু খাবার রেডি করছিলাম। সেই খাবারটা আমরা মুরগিকে দিছি। দেখেন মুরগি আলহামদুলিল্লাহ খুব ভালো স্বাদের সাথে গ্রহণ করতেছে, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে এসে আমার নতুন খাবারের রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসতে পারছি। দেখেন এই পাশে খাবার পুরো শেষ করে দিয়েছে, এই পাশে খাবারটা তারা পুরো শেষ করে দিয়েছে। তারা খুবই ভালো একটা রিভিউ পাওয়া গেলো, মুরগি খুব সন্তুষ্ট চিত্তে খাবারটা খাচ্ছে। যে ব্রাহ্মা খাবারের প্রতি তাদের খুবই অনাগ্রহ, তারাও দেখেন সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে খাবারটা খেয়ে যাচ্ছে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা প্রাথমিক পর্যায়ে এটা একটা R&Dর ভালো একটা আউটপুট পেলাম। এবং আপনারা যারা প্রান্তিক পর্যায়ে মুরগি পালতে যাচ্ছেন, এখানে এই খাবারটাকে আমরা মার্চ করে দিয়েছি। দেখেন পুরেট মুরগি এবং ডিম পাড়া মুরগি সব ধরনের মুরগির জন্য আমি মনে করি খাবারটা যথেষ্ট বলে মনে হয়। এই খাবারের পুষ্টি এবং গুণগত মান সব কিছুই অক্ষুণ্ণ আছে।
মুরগি গ্রোথের পাশাপাশি মুরগি এখানে এই ধরনের খাবার খেয়ে পর্যাপ্ত ডিমও দিবে। তারপর আমরা দেখা যাক পরবর্তী স্টেপে আমাদের ডিমের যে রিভিউটা বা ডিমের যে আউটপুটের ধারাবাহিকতা সেটার পরে ভিত্তি করে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরবো। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা যারা খাবারের রেসিপিটা দেখতে চান বা জানতে চান আমায় কমেন্টস করেন। আমি আগামীতে আপনাদের এই খাবারের রেসিপিটা একদম প্র্যাকটিক্যালি একটা ভিডিও বানাবো, যে রেসিপিটা যেটা আপনারা সকলেই বানাতে পারেন এবং সেই খাবারটা কী ইনগ্রিডিয়েন্টে তৈরি, এই ইনগ্রিডিয়েন্টগুলো কোথায় পাওয়া যায় এবং ইনগ্রিডিয়েন্ট না পাওয়া গেলে অল্টারনেটিভ কোনটা ব্যবহার করবেন, সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা ফিড নির্ভরশীলতা থেকে বের করে আনাই আমাদের এবারে একটা মেসেজ। আমরা কোম্পানির যে গতানুগতিক যে ফিড, এই ফিডের নির্ভরশীলতা বাদ দিয়ে আমরা নিজেরা প্রাকৃতিক কিছু ইনগ্রিডিয়েন্টকে মিক্স করে আমরা নতুন মুরগিকে নতুন একটা স্ট্যান্ডার্ড ফিড আমরা নিজেরাই তৈরি করতে পারি, সেই লক্ষ্যই আমাদের এই অগ্রযাত্রা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এর আউটপুট আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এবং আপনারা দোয়া করবেন। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর অস্ট্রেলাপের মুরগির বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ একদম কোডিং কালার, আর এই পাশে আছে ফার্মি মুরগিগুলো একদম কোডিং কালার, সব কিছু মিলিয়ে। আর এখানে পাহাড়ি মুরগি, তারা তো অলমোস্ট খাবার খেয়ে তারা দেখেন তারা সবাই সাধারণত শান্তি চিত্তে পেট ভরে শান্তি চিত্তে তাদের অবস্থানে রয়েছে। তাহলে এখান থেকে আমরা অনেকটাই সিদ্ধান্ত, আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম এই বর্তমান খাবারের যে ঊর্ধ্বমুখী দাম, এই দামের নাগালে বাইরে চলে যাচ্ছিল। মুরগি পালন করাই চিন্তা ভাবনাই আমি ভাবছিলাম যে বাদ দিয়ে দেবো কি না, যে খাবারের দামের সাথে উৎপাদনের একটা অসামঞ্জস্য একটা ইকুয়েশন হয়ে দাঁড়িয়েছে। তার জন্যই বিকল্প ভাবতে ভাবতে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা বিকল্প ধারার অগ্রযাত্রা শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতা আপনাদের শেয়ার করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তারা সফল হতে পারি। আজকে নগরকৃষি খাবারের এই ফিডের প্রথম পর্বেই আপনাদেরকে আমি একটা আপডেট দেখাইলাম। পরবর্তী এই পর্বটা আপনাদের সামনে নিয়ে আসবো আরও ডিটেলসে। সকলে আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।